মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট সাধারণ মানুষ। বাজারে ঢুকলেই হোঁচট খেতে হচ্ছে বাড়তি দামে। চাল, ডাল, মাছ, মাংস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ায় সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। মাত্র এক মাসের ব্যবধানে আবারও ৯% ঘরে ফিরেছে দেশের সার্বিক মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ তথ্যে দেখা গেছে, এপ্রিল মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪%। মার্চে যা ছিল ৮.৭১%। এ সময় খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই খাতেই বেড়েছে পণ্যের দাম। অর্থনীতিবিদরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এখন দেশের বাজারেও স্পষ্ট। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করে। এর ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ডিজেলের দাম লিটারে ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১১৫ টাকা। একইভাবে কেরোসিন, অকটেন ও পেট্রোলের দামও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়। বিবিএস বলছে, এপ্রিল মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৯%। মার্চে যা ছিল ৮.২৪%। অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি আরও দ্রুত বেড়ে ৯.৫৭% পৌঁছেছে। সবচেয়ে বেশি চাপ পড়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যে। চাল, ডাল, ডিম, দুধ, মাছ, মাংস ও সবজির দাম বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে। সেই সঙ্গে বাড়ি ভাড়া, পরিবহন, শিক্ষা ও পোশাক খাতে ব্যয় বৃদ্ধিতে শহর ও গ্রামের মানুষ সমানভাবে চাপে পড়েছে। গ্রাম অঞ্চলে এপ্রিল মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.০৫%, আর শহর অঞ্চলে এ হার বেড়ে হয়েছে ৯.০২%। বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারিতেও মূল্যস্ফীতি ৯% অতিক্রম করেছিল। মার্চে সামান্য কমলেও এপ্রিলেই আবার ঊর্ধ্বমুখী হয়েছে পরিস্থিতি। অর্থনীতিবিদদের আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে সামনে আরও বাড়তে পারে নিত্যপণ্যের দাম, আর সেই চাপের সবচেয়ে বড় বোঝা বইতে হবে সাধারণ মানুষকেই। অরিত্র বাসু, কালবেলা।